বোন, আজকে যে আপনি সত্য কথাটা বললেন, এই সত্য কথার জন্য তো স্বামীর কাছে মাইরও খেতে পারে। মাইর খাইলে খাবো, কি করব, কিছু করার নেই। আর সত্য কথার জন্য যদি মাইর খাইতে হয়, সেটা না হলে খাবো। কিন্তু জানেন, সত্য কথার ভাত নেই, আদালতের বিচার নেই। এটা যদি বিচারও করতে যায়, আদালত বিচার করবেও না। কারণ স্বামীকে তুমি কাজ করে খাওয়াও কেন, এটাই বলবে আদালতেরা। কিন্তু সত্য কথা যেটা, সেটা তো আর আদালতেরা জানে না। যে আপনার স্বামী তো আপনাকে খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, তাহলে আপনার মা বাবা যদি আপনার স্বামীকে ছেড়ে যেতে বলে, আপনার শ্বশুর শাশুড়ি যদি বলে, ভাই বোনরা যদি বলে, তাহলে আপনি কি করবেন? আমি সবাইকে ত্যাগ করে দিব, সবাইকে ছেড়ে দেব, কিন্তু আমি স্বামীকে ছাড়বো না। এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আমার কেউ নেই। কিন্তু আমি স্বামীকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। স্বামীর ভিতরে কি আছে রে বোন? কিছুই না থাকলে মায়া, মমতা, ভালোবাসা, এটাই অনেক বড় জিনিস। কিছু না থাকলে এই স্বামীকে ছেড়ে যে স্বামী খাওয়ায় না, পড়ায় না, আপনি যদি এখান থেকে ছেড়ে আপনি অন্য জায়গায় যান, তাহলে তো আপনি আরো ভালো থাকতে পারবেন। খাওয়া পড়া দিয়ে কি করব? কি অন্য জায়গায় গেলে ভালো থাকবে সেটা আমি জানি, কিন্তু আমার বাচ্চা যে আমার ভালো থাকবে না। এখানে থাকতে যে ভালো আছে, তাও তো বাবার আদর পাচ্ছে। এখানে গেলে তো আর বাবার আদর পাবে না, না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। মেয়েটা এতিম হয়ে যাবে। আপনার স্বামীকে কে কাজ করে খাওয়ায় একটু বলবেন? আমি কাজ করে খাওয়াই, আমি টুপি বিক্রি করে আমি কাজ করে খাওয়াই। এই যে রাস্তা রাস্তায় মানে সন্তান কোলে করে নিয়ে আপনি টুপি বিক্রি করে খাওয়ান, জি। কষ্ট হয় না আপনার? কষ্ট হলে কি করব? কষ্ট করলে মিষ্টি ফলে, এটাই। কষ্ট একটু করতেই হবে। যদি কখনো কোনো ব্যক্তি আপনাকে কুবুদ্ধি দেয় স্বামীকে ছেড়ে যাওয়ার জন্য, আপনাকে টাকার লোভ দেখায় যে আপনি আমার কাছে আসেন, তাহলে আমি আপনাকে অনেক টাকা পয়সা দিব, সন্তান আমার কাছে থাকবে, তাহলে কি করবেন? কখনোই যাব না। কারণ আমাকে এরকম অনেক লোক বলেছে, অনেক লোক বলছে, নাম্বার দিছে। বড় বড় হুজুরেরা, যারা মানে হুজুর সাইজা অনেক অনেক কথা বলে, নাম্বার দেওয়া যায়। এই কালকেই তো একজনে নাম্বার দিয়ে গেছে, আমার পিস এসে আমার নাম্বার দিয়ে গেছে, কিন্তু আমি নাম্বারটা অথচ ছিঁড়া ফালাই, আমি নাম্বার দরকার নেই। অনেক লোকে আমার নাম্বার দিছে, কিন্তু আমি কি, আমার যতই কিছু বলুক না কেন, আমি আমার স্বামীকে ছাড়বো না। মানে যত কিছু ঘটুক তবু আপনার স্বামীকে ছাড়বেন না? না। এই যে সন্তানটা তো অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, এই যে বাসায় গিয়ে ওষুধ কিনবো, নিজের জন্য ওষুধ কি কিনবো, আছে? যা কামাইছে তা সেখান থেকে কিনতে হবে, আর কি করব। আচ্ছা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 500 টাকা আপনাকে দেই, আপনার এই সন্তানটাকে ওষুধ কিনে খাওয়াবেন। জি, থ্যাংক ইউ। দেখেছেন, আপনার নিতে হয় নাই, কিন্তু আপনার সন্তানটা থেকে নিয়ে নিয়েছে। ও বুঝছে ওর মায়ের কষ্ট। আপনি কখনো আপনার মায়ের সাথে মিথ্যে কথা বলেছিলেন? জি, বলেছি, আমার স্বামীর জন্য। নিজের জন্য মিথ্যে কথা বলেন নাই? জি না। কার জন্য মিথ্যে কথা বলছেন? আমার স্বামীর জন্য। স্বামীর জন্য কি মিথ্যে কথা বলছেন একটু বলেন তো? যে আমি টুপি বিক্রি করি না, আমি হোটেলে কাজ করে খাই। উনি তো জানে না আমি যে টুপি বিক্রি করি। উনি জানে আমি হোটেলে কাজ করি, কিন্তু হোটেলে তো কাজে করতে কেউ নেয় না। কিন্তু ওনাকে এটাই মিথ্যে কথা বলছি আমার স্বামীর জন্য, যে আমার কাজ করে হোটেলে কাজ করতে গেলেও কেউ নিবে না, বের করে দেয়। এখানে যে মানুষের কাছে হাত পাতবো, মানুষের নানান ধরনের নানান কথা বলে, এর জন্য লজ্জায় মানুষের কাছে হাত পাতি না। টুপি বিক্রি করি, টুপির ভিতরে যদি 2 টাকা কেউ আমাকে বেশি দেয়, সেটা নেই, মানুষের কাছে হাত পাততে যাই না। আমার মাও যদি বলে যে তোর স্বামী তোকে কাজ করে খাওয়াবে না, তুই কেন তার সাথে সংসার করবি, তুই ছেড়ে চলে আয়। আমি প্রয়োজন হলে আমার মা বাপ ত্যাগ করবো, আমি সব ছেড়ে দিব, কিন্তু আমার স্বামীকে ছাড়বো না। যদি আমার শ্বশুর শাশুড়িও বলে যে ও তোরে কাজ করে খাওয়াবে না, ও তোরে কাজ করে কিছু দিবে না, তুই তার সাথে সংসার করবি কেন, তুই ছেড়ে চলে যা। কিন্তু আমি কারো কথা শুনবো না। আমি স্বামীকে আমি অনেক ভালোবাসি, আমি স্বামীর কথায় আমি কারো ছেড়ে যাব না। এই দুনিয়া আপন বলতে কে আপনার? আমার এই দুনিয়া আপন বলতে আমার স্বামী। সবার থাকে মা আর বাবা, আর আপনার থাকে স্বামী, এটা কোনো কথা? জি। যে স্বামী খাওয়ায় না, পড়ায় না, সেটা আমি কেন বলছি জানেন, এরকম ভিডিওর ভিতরে দেখি আমি যে মা বাবা বুদ্ধি দেয় মেয়েকে, মা বাবা স্বামীকে ছেড়ে চলে যায় মা বাবার কাছে, কিন্তু মা বাবা যে 2 দিন খাওয়ানোর পরে যে বের করে দেয়, সেটার কষ্ট কেউ বুঝে না। এই কারণে এই দুনিয়ায় স্বামীর থেকে আপন কেউ নেই।